লড়াইয়ের শক্তি প্রত্যাশা দুটোই কুড়োলেন বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার সাবরুমের মনু বনকুলে বিজেপি ছেড়ে সিপিএম এর সঙ্গে এলেন 12 জন ভোটার। বনকুল এলাকার চালিতা বনকুল, উত্তর মনু বনকুল, মহাবনী বাঘমারা সহ বিভিন্ন এলাকা থেকে জাতি উপজাতি নারী পুরুষ সাহসে ভর করে সামিল হন লাল ঝান্ডার মিছিলে। শান্তিপল্লী দুর্গাবাড়ি এলাকায় সেখান থেকে বিশাল মিছিল দীর্ঘ পথ পরিক্রমা করে বনকুল বাজারে হয় সভা। প্রচারের যাত্রাপথে রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষ জানালেন সহমর্মিতা। আওয়াজ উঠল বামপন্থী শক্তিকে শক্তিশালী করতে দুটো আসনেই বামপন্থী প্রার্থীদের জয়ী করার। সভায় সাংসদ তথা পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী বলেন, সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে মানুষ তৈরি হচ্ছেন, এই সন্ত্রাস আর বেশি দিন চলবে না। বিজেপিকে আটকাতে হবে, কারণ বিজেপি তখন মিষ্টি মিষ্টি কথা বললেও এরা সরকারে আসলে আরো খারাপ হবে, কারণ তাদের যে সাম্প্রদায়িক এজেন্ডা আজকে যেগুলো তারা করছে। আমরা বলেছিলাম ওই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলোকে ভোট দাও। ত্রিপুরার যে মানুষ দুটি কেন্দ্রেই বামফ্রন্টকে ভোট দিয়েছেন, রেকর্ড ভোটে বামফ্রন্ট জিতেছে। গত 5 বছর বামফ্রন্টের প্রতিনিধিরা আপনাদের আওয়াজ দিল্লিতে অনুরোধিত করেছে। শান্তির পরিবেশকে বিঘ্নিত করার জন্য, বিরোধী দলের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য ব্যবহার করে গত একটা বছর এখানে গণতন্ত্রের শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ রাখা হয়েছিল। আজকে এই নির্বাচনেও দেশের কোন জায়গায় যেখানে বিজেপি আছে, আরেকটা রাজ্য পশ্চিম বাংলায় যেখানে তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে, তারা কিভাবে গণতন্ত্রকে হত্যা করা যায়। প্রধানমন্ত্রী নিজেকে চৌকিদার পরিচয় দেন, আর এই চৌকিদার 10 লক্ষ টাকার কোট পরেন। চৌকিদারের রিপোর্ট কার্ডে কি বলছে প্রশ্ন তোলেন জিতেন্দ্র চৌধুরী। এদিনের সভায় 4 পরিবারের 12 ভোটার বিজেপির সঙ্গ ছেড়ে সিপিএম এর সঙ্গে এলেন। তাদের হাতে লাল পতাকা তুলে দেন জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।